চারদিকে পানি, মাঝে ঘরবাড়ি, গাছপালা তলিয়ে দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। পাহাড়ি ঢলে ভাসছে গ্রামের পর গ্রাম, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৪ উপজেলার ১৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় ১২,২২৪ হেক্টর ফসলি জমি। সব শেষ মানে এই বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস মুখামুখি আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। এদিকে ফসল নষ্ট হয়েছে, আবার এদিকে ফসল নষ্ট হয়েছে। অনেক পুকুরে মাছ ছিল, অনেক মাছ ছিল। অনেক কালভারটা আপনার আজকে থেকে ১৫-২০ বছর আগে তারা বদ্ধ করে দিচ্ছে। বদ্ধ করে দেওয়ার পরে এখন ১৫-২০ বছর ধরে আমরা এই পানির মধ্যে। পানি যাওয়ার জন্য তো আমাদের বগ্নি ছাড়া আর কিছু নাই। আর কি করবো এই অবস্থায়? আমরা এটাই দাবি করতেছি যাতে পুনরায় ওই আগের যে কালভারটা ছিল এটা আবার হয়ে যায়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সড়ক, মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। ৩ দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়িঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরার অবস্থা খুব ভয়াবহ। এটা করা সব শেষ হয়েছে। ১৩০ বছর বয়স আমার, এই পর্যন্ত আমি দেখছি এই পানি হয়েছে। হালুয়াঘাট ও ধোপাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার ২টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন ৩ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ।